আগামী 13ই ফাল্গুন বুধবার 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। মায়েরা, শিবরাত্রি উপবাস কারা কারা করেন হাত তুলুন, তুলুন তুলুন, নামান। শিবরাত্রি উপবাস শুধু মায়েরা করবে তা নয়, বাবারা করবে। শিবরাত্রি উপবাস করলে কি লাভ হয়? তত্ত্ব বলছে, বারাণসীতে একজন ব্যাদ ছিল। সেই ব্যাদ প্রতিদিন জঙ্গলে শিকার করতে যেত। একদিন শিকার করতে গিয়ে সন্ধে হয়ে গেছে, একটা হরিণের বাচ্চাকে মেরে সেই শিকারী অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে। ভয় খেয়ে গেল যদি জঙ্গলে কোনো পশু তাকে আক্রমণ করে। রাত্রিবেলায় ব্যাদ জঙ্গলে দেখতে পেল প্রচুর অন্ধকার, পশু আক্রমণ করতে পারে। একটি বেল গাছের ওপরে চেপে গিয়েছিল। কি নিয়ে? মরা, মানে যে হরিণের বাচ্চাটাকে মেরেছে ওটাকে নিয়েই কিন্তু শিকারটাকে নিয়ে ওপর উঠে গেছে। সারা রাত্রি ভয়ে বেল গাছে এভাবে শুয়ে আছে। হঠাৎ তার হাতে লেগে একটা বেলপাতা বেল গাছের নিচে পড়েছে। আশ্চর্যের ব্যাপার, ওই বেল গাছের নিচে একটা শিবলিঙ্গ ছিল, শিবলিঙ্গের মাথাতেই পড়েছে। আশ্চর্যের ব্যাপার মায়েরা, সেদিন ব্যাদ কিন্তু কিচ্ছু খায় নাই, সারাদিন উপবাস ছিল। সে জানতেই পারল না, অজান্তে তার শিবরাত্রির ব্রত হয়ে গেল। কোনো উপবাসের দিনে কেউ যদি বাড়িতে ঝগড়া করে না খায়, ওটাও কিন্তু একটা উপবাস। যদি কারো মনে হয় আমাকে উপবাস করতে দিচ্ছে না, ঘরে ঝগড়া করে নেবেন, সেদিন কিছু খাবেন না, আপনার হয়ে যাবে। না না, আমি বুঝিয়ে দিলাম মায়েরা, শিবরাত্রি ব্রত হয়ে গেল। এইবার সে যখন বাড়ি ফিরে গেল, তার স্ত্রী খুব চিন্তা করছিল। তখন তার ফোনের যুগ ছিল না, তার স্ত্রী খুব চিন্তা করছিল। সে দেখলো একটা হরিণ শাবককে নিয়ে এসছে, ওটাকে ভালো করে পরিষ্কার করে কেটে রান্না করেছে। সেবা করবার আগে স্নান করতে গেছে। সেই ব্যক্তি একজন ব্রাহ্মণ এসে বলল, মা একটু সেবা হবে। শিবরাত্রি ব্রত করার পর যদি কোনো মায়েরা বা বাবারা বাড়িতে বৈষ্ণব ব্রাহ্মণের সেবা করাতে পারেন, আপনার শিবরাত্রি ব্রত পরিপূর্ণ হবে। আশ্চর্যের ব্যাপার, সেদিন কিন্তু এসেছিল। কে এসেছিল? না, ওই একজন ব্রাহ্মণ এসে বলল, মা সেবা হবে। খুব যত্ন করে ওরা দুজন না খেয়ে ব্রাহ্মণকে সেবা করালো। কিছুদিন পরে ব্যাদ যখন মারা গেল, যমদূতরা তাকে নিতে এসছে, কেন প্রচুর পশু শিকার করেছে। কিন্তু হঠাৎ করে শিবদূতরা ছুটে এসে বলল, না না, ও যত না পশু শিকার করেছে, একটা শিবরাত্রির ব্রত করেছে বলে ওকে যমলোকে নিয়ে যাওয়া যাবে না, ওকে শিব লোকে নিয়ে যাওয়া হবে। মায়েদের কাছে নিবেদন রইল, বাবাদের কাছে নিবেদন রইল, মহাশিবরাত্রি ব্রত যদি কেউ পালন করতে পারেন, আপনাদের শিব লোকে স্থান হবে। আর শিব হচ্ছে পরম বৈষ্ণব, তার মতো বৈষ্ণব আর নাই, তিনি বৈষ্ণব শ্রেষ্ঠ। আপনাদের বলে যাই, শিবলিঙ্গে অনেকে জল ঢালেন, অনেকে দুধ ঢালেন। আজকে একটা উপায় বলে যায় আপনাদের, আপনারা তামার পাত্রে দুধ, ঘি, দই আপনারা কোনো মতেই শিবলিঙ্গে দেবেন না। যে যেখানে বসে আছেন, আগামী 13ই ফাল্গুন শিবরাত্রি সামনে আসছে, কথাগুলো ধরে রাখবেন, আপনাদের জীবনে কাজে লাগবে। কি বললাম? তামার পাত্রে দুধ, ঘি, দই আপনারা কেউ দেবেন না। দুই, যদি দুধ, ঘি, দই দেন তবে আপনারা পিতলের পাত্রে দেবেন। তামার পাত্রে জল দিতে পারেন শিবলিঙ্গে, কিন্তু দুধ, ঘি, দই তামার পাত্রে রাখলে ওটা বিষ তুল্য। আপনি তামার পাত্রে জল খেতে পারেন, কিন্তু তামার পাত্রে দুধ, ঘি, দই আপনার শরীরের পক্ষেও নয়, কিন্তু ওটাও বিষ তুল্য হয়ে যায়। পারলে আপনারা পিতলের পাত্রে দেবেন। যদি না পারেন তাহলে একটা কাজ করবেন, সবচাইতে ভালো হচ্ছে শিবলিঙ্গে জল ঢালা বা দুধ ঘি ঢালা। কিসে? একমাত্র রূপোর পাত্র, চাঁদি যেটাকে বলা হয়, চাঁদির পাত্র। কিন্তু আপনারা প্রশ্ন করবেন, রূপো কেনার পয়সা নেই, আমরা কি করব? শাস্ত্র পরিষ্কার করে বলেছে, যদি তোমার কিচ্ছু কিনবার উপায় নেই, একটা মাটির ভাঁড় কেনো, ওই মাটির ভাঁড়ে করেই তোমরা দাও। বেলপাতা কটা দেবেন? শিবলিঙ্গে বেলপাতা দেওয়ার নিয়ম হচ্ছে তিনটে। কিন্তু মায়েরা, যখন বেলপাতা দেবেন, বেলপাতার কোন জায়গাটা দেবেন?
খসখসে দিকটা না প্লেন পিচ্ছিল দিকটা? মাথায় রাখবেন, শিবলিঙ্গে সবসময় পিচ্ছিল দিকটা শিবলিঙ্গে দিতে হয়, খসখসে দিকটা দেবেন। ওতে কি হবে? বজ্রের মতো আঘাত হবে শিবলিঙ্গে, আপনারা দেবেন না। তবে যদি আপনাদের বেলপাতা না থাকে, বেলপাতা চূর্ণ দিলেও হবে। বেলপাতা না থাকলে একটা ছেঁড়া বেলপাতা দিলে হবে। কেন? বাবা শিব অল্পতেই সন্তোষ, তাই তার নাম আশুতোষ। বাবা অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়। এইবার বলে যায় মায়েরা, বেলপাতা যদি পারেন সবচাইতে ভালো, যদি 11টা দিতে পারেন তবে আরো ভালো। যদি অ্যাভেলেবল আপনার মিলে যায় আপনাদের এলাকায়, তাহলে আপনি অবশ্যই 11টা দেবেন। কেন? বাবা শিবের আরেক নাম রুদ্রদেব, রুদ্র হচ্ছে 11 সংখ্যা, ওই জন্য 11 সংখ্যায় যদি দিতে পারেন আপনাদের খুব ভালো হয়। আমি আপনাদের বলে যাই, শিবরাত্রি 4 প্রহরে হয়, আপনারা পুজো করুন বাবা শিবের, বাবা ভোলার কৃপা নিন। সবাই মিলে বলুন, বাবা ভোলানাথ কি, বাবা ভোলানাথ কি, বাবা ভোলানাথ কি। চৈতন্য চরিতগ্রন্থ জীব গোস্বামীপাদ বিষ্ণুপ্রিয়া। যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিয়েছে, ওই 14 বছরের মেয়েটা প্রতিদিন ভোর 4টের সময় ঘুম থেকে উঠে গঙ্গায় স্নান করে। কত বয়স বললাম মায়েরা? জোরে বলুন। 14। হিসাব মতো আপনার বাড়ির মেয়েটা ক্লাস 9-এ পড়ে, ওই 14 বছরের মেয়েটা বিষ্ণুপ্রিয়া ভোর 4টের সময় স্নান করে। কি গ্রীষ্ম, কি শীত! এই মাঘ মাসের শীতের রাত্রিতে যখন আপনারা বিছানা ছেড়ে উঠতে পারেন না, তখন বিষ্ণুপ্রিয়া ঘুম থেকে উঠে গঙ্গায় স্নান করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে। পাশের বাড়ির মেয়েটা বলে উঠল, প্রিয়া তুই যে মরে যাবি রে, তোর 14 বছর বয়স, ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত কাপড়টা পরিবর্তন করিস না, ভিজে কাপড় তুই হরিনাম করিস, তুই যে মরে যাবি। বিষ্ণুপ্রিয়া বলল, দিদি আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে, আমি যে সহধর্মিনী গো, স্বামী ধর্ম করবে, স্ত্রী সাহায্য করবে, এরই নাম তো সহধর্মিনী। আপনাদের এখানে কোন স্ত্রী যদি কীর্তন, কোন পুরুষ যদি কীর্তন করে তার স্বামী যদি বাধা, কোন স্বামী যদি কীর্তন করে তার স্ত্রী যদি বাধা দেয়, ও সহধর্মিনী নয়, ও সহপাপিনী। ও সহধর্মিনী নয়, ওকে সহপাপিনী বলবেন। 14 বছরের মেয়েটা কেঁদে কেঁদে বলল, আমার স্বামী যদি কৃষ্ণ কৃষ্ণ বলে চলে যায়, আর আমি যদি পেছনে পেছনে কৃষ্ণ কৃষ্ণ না বলতে পারি, আমার স্বামীর যে কৃষ্ণ কৃপা হবে না, আমার স্বামীর যে গোবিন্দের। হরে এই কাঁদিস না, সকাল থেকে সন্ধে পর্যন্ত হরিনাম করিস, খাবার কি খাস? মায়েরা এইদিকে এইদিকে এইদিকে, সকাল থেকে সন্ধে পর্যন্ত আপনাদের 3 বার খাওয়া হয়ে যায়, কারো 4 বার, কারো 5 বার। কিন্তু মায়েরা, ওই 14 বছরের মেয়েটা বিষ্ণুপ্রিয়া কি করে জানেন? সকাল ভোর থেকে সন্ধে 6টা পর্যন্ত একটা করে ধান খুঁটে খুঁটে চাল বের করে, সকাল থেকে সন্ধে পর্যন্ত যে কটা হরিনাম করিতে চাল হয়, একবার গঙ্গায় স্নান করে গঙ্গা থেকে জল এনে সেদ্ধ করে খায়, এরই নাম বিষ্ণুপ্রিয়া। ত্যাগ নইলে ভগবান পাওয়া যায় না, ভগবান পাওয়া যায় না। ত্যাগ নইলে গোবিন্দের কৃপা পাওয়া যায় না, গোবিন্দের কৃপা পাওয়া যায় না। মায়েরা, একবার নিমাই সন্ন্যাসের পরে অদ্বৈত প্রভুর বাড়িতে এসেছিল, সবাই শুনবেন মন দিয়ে। নিত্যানন্দ গিয়ে বলেছিল, নিমাই একবার বাড়ি ছিঁড়ে চল ভাই। কেন? তোর মা যে কেঁদে কেঁদে পাগলিনী হয়ে গেছে রে, তোর স্ত্রী পাগলিনী হয়ে গেল, তোকে দেখবার জন্য একবার চল। শুনবেন ভালো করে। নিমাই বলল, দাদা যে একবার সন্ন্যাস নেয় তাকে বাড়ি যেতে হয় না,
তবে আমার স্ত্রী, নবদ্বীপের নরনারী তথা আমার মা সবাই আমাকে অদ্বৈতের বাড়িতে দেখতে আসবে, একজন যেন দেখতে না আসে। বিষ্ণুপ্রিয়া বলছে সবাই যেন আমাকে দেখতে আসে, কিন্তু বিষ্ণুপ্রিয়া যেন দেখতে না আসে। সন্ন্যাসের পরে স্ত্রী মুখ দেখতে নাই, আমাকে যেন দেখতে না আসে। মায়েরা, নবদ্বীপের মেয়েরা চলে যাচ্ছে নিমাই দেখতে। সচি মাতা আলু থালু কেসে পাগলিনী হয়ে বেরিয়ে গেল। নিমা একটা সুন্দর কথা আপনাদের বলে যাই, মেয়েরা হলো মেয়েদের শত্রু। এই যে এই যে এই যে এই যে বাবা, বেশি ভক্ত হলে এরকমই হয়। মেয়েরা হলো মেয়েদের শত্রু। কাটা ঘায়ে নুনের ছিটা দিতে ওরা ভালোবাসে। বিষ্ণুপ্রিয়া যখন আছাড় খেয়ে কাঁদছে, নবদ্বীপের মেয়েরা নিমাই দেখতে যাচ্ছে, একজন মেয়ে চিৎকার করে বলল, এ প্রিয়া, এ প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? এ প্রিয়া, তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? বিষ্ণুপ্রিয়া 14 বছরের মেয়েটা চোখের জল মুছে যা উত্তর দিল চমকে যাবেন। চোখের জল মুছে বলল, আমাকে হতভাগিনী বললে, কিন্তু শুনে নাও, আমাকে ভাগ্যহীনা বললে? আমার মতো ভাগ্যবতী আছে কয়জনা? বলে কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, আমার মতো ভাগ্যবতী। কত দামি কথা বললো দেখুন। যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, হাজার হাজার মানুষই চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, মানুষের নয়, সে তো আমার মানুষ, সে তো আমার মানুষ। ভাইরা, আমি আপনাদের বলবো, যদি আপনাদের ভেতরে কোনো দুঃখ থাকে, সবাই যে যেখানে বসে আছেন, যতজন কীর্তন শুনতে এসছেন, সকলের ভেতরে একটা না একটা কিছু দুঃখ আছে। আমি আপনাদের বারবার অনুরোধ করব, যদি ভেতরে কোনো দুঃখ থাকে, জ্বালা থাকে, যন্ত্রণা থাকে, পাড়ার 5টা মেয়ের সামনে বলবেন না। আপনি 2 জায়গাতে বলবেন, একটি গুরুদেবের চরণে, আর গুরু যদি না থাকে তবে গোবিন্দের চরণে পড়ে কাঁদবেন। তবু কারো কাছে বলবেন না, কারণ গুরু হচ্ছে বাবার মতো, আপনার সমস্যার সমাধান করবে, আর গোবিন্দ হচ্ছে বাবার মতো জগতের নাথ, তিনি সমস্যার সমাধান করবে। কারো কাছে বলবেন না। রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছেন, ভালো করে শুনবেন। তিনি বলেছেন, যদি তোমার দুঃখ থাকে তবে দরজা বন্ধ করে হুকরে হুকরে কাঁদো। তোমার যদি দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, কাউকে দেখাবে না, দরজাটা বন্ধ করে ডুকরে ডুকরে তুমি কাঁদো, বুক ভাসিয়ে দাও। কিন্তু তুমি যখন কাঁদছো, তখন তোমার দরজায় কেউ যদি ধাক্কা দেয়, চোখ দুটো মুছে তার সঙ্গে হাসি মুখে কথা বলো। কেন? সে যদি জানতে পারে তুমি কাঁদছো, মানে তুমি ভেঙে গেছো, তোমাকে আরো ভাঙবার চেষ্টা করবে। রবীন্দ্রনাথ ঠাকুর কত দামি কথা বলে গেলেন। কাঁদবে যদি কাঁদো তুমি ভেতরে দরজা বন্ধ করে, কিন্তু যখন দরজা খুলবে হাসি দিয়ে কথা বলবে, যেন তোমাকে দেখে মনে করতে না পারে তুমি ভেঙে গেছো। ও মায়েরা, শুনে রাখুন, বিষ্ণুপ্রিয়াকে একটা মেয়ে জিজ্ঞেস করলো, প্রিয়া, তোমাকে প্রভু ডাকলো না, তুমি যাবে না? বিষ্ণুপ্রিয়া বলল, আমাকে না ডাকুক, আমি তো জানি বাচ্চা ছেলেরা যখন ঘুড়ি উড়ায়, লাটাইটা তার হাতে থাকে আর ঘুড়িটা আকাশে উঠতে থাকে। যতই ঘুড়ি উপরে যাক, আমি যখন লাটাইয়ে টান মারবো, ঘুড়ি আমার কাছে আসবে। আমার প্রভু যত দূরেই চলে যাক না কেন, প্রেমের লাটাইটা যে আমার হাতে বাঁধা। আমি
যত টান মারবো আমার প্রেমে ভালোবাসার টানে আমার ভগবান আমার কাছে ছুটে আসে। বল হরি বল। কি দামি কথা দেখুন, এই হীরার মতো কথা। এ কথা নিতে পারলে আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। মন দিয়ে শুনে নিন মায়েরা, যে যেখানে বসে আছেন, আপনারা সবাই জানেন বিষ্ণুপ্রিয়ার কাছে নিমাই সন্ন্যাসের পরে আসে নাই, কিন্তু চৈতন্য চরিত গ্রন্থ খুলবেন। চৈতন্য চরিত গ্রন্থে কবিরাজ চৈতন্য চরিত গ্রন্থে প্রভু বলছেন, কি বলছেন শোনো। একবার নিমাই সন্ন্যাসের পরে বিষ্ণুপ্রিয়ার কাছে গেছিল, সবাই তাকানোর দিন, রাত্রি 12টা, কেউ কোথাও নেই, দরজা বন্ধ। প্রিয়া, প্রিয়া, হে প্রিয়া, প্রিয়া, প্রিয়া। ছোট মেয়ে তো 14 বছর বয়স, ঘুমাচ্ছিল, ভোরে জাগতে হবে। হে প্রিয়া, প্রিয়া, কে কে তুমি? আমি এসেছি। তুমি? বহুদিন পরে স্বামী যদি বাড়ি আসে, স্ত্রী তুমি 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 এসেছো? হ্যাঁ। দরজা খুলবে না? না না, আমি দরজা খুলবো না। আমাকে একবার দেখবে না? না না না, আমি দরজা খুলবো। আমি দরজা খুলবো না। কেন? কেন দরজা খুলবে না? একবার দরজাটি খুলো, আমার কথা তুমি রাখবে না? দরজা খোলার আগে তোমার কাছে একটা জিজ্ঞাসা আছে। যে ভগবানকে ডাকে তার এত কষ্ট হয় কেন? যে ভগবানকে ডাকে সে সারা জীবন চোখের জলে ভেসে কাঁদে কেন? যে ভগবানকে ডাকে সে বারবার আঘাত পায় কেন? ভগবান বললেন, শোনো বিষ্ণুপ্রিয়া, এ সমাজে যে পড়াশুনো করে তাকেই পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয় না। ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবান তাকে পরীক্ষা করে দেখে। মায়েরা সোনার দোকানে যাবেন সোনা বিক্রি করতে, স্বর্ণকার পরীক্ষা করে দেখবে এই সোনার মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। আপনি ভক্তি সোনা গোবিন্দকে দেবেন, ভগবান পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতটা ভক্তি সোনা আছে, কতটা খাদ আছে। এইদিকে 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 তাকার আমার দিকে। যেই না বিষ্ণুপ্রিয়া দরজাটা খুলেছে, নিমাই পেছনে দাঁড়িয়ে আছে। প্রিয়া, আমি আপনাদের বারবার বলতে চাই, বিষ্ণুপ্রিয়া এরকম করে দাঁড়িয়ে আছে, নিমাই পেছনে। প্রিয়া, প্রিয়া, একবার তাকাবে না? না। স্বামী যদি বহুদিন স্ত্রীর কাছে আসে, বহুদিন পর স্ত্রী কি তার মুখের দিকে একবার চাই না? চাই। তুমি চাইবে না কেন? ও, আমি সন্ন্যাস নিয়েছিলাম তোমায় বলি নাই বলে তুমি অভিমান হয়েছে? না। আচ্ছা, আমি সন্ন্যাস নিয়েছিলাম তোমায় অদ্বৈতের বাড়িতে এলাম তোমায় ডাকিনি বলে? না। তবে তুমি আমার দিকে তাকাবে না কেন? স্বামী, আমি সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে এক সন্ন্যাস নেয় তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই। কি কথা দেখুন, একটা 14 বছরের মেয়ের কথা শুনুন, চমকে যাবেন আপনারা। আমি সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার সন্ন্যাস নেয় তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখি আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই। প্রিয়া, তোমার মতো পত্নী যদি প্রতিটি বাড়িতে হয়, তবে প্রতিটি পতি গোবিন্দ চরণ পাই। আমি চাই প্রতি বাড়ি বাড়ি এরকম পতি হোক, পত্নী হোক, যেন গোবিন্দের চরণে মিলে যায়। প্রিয়া, আমি চলে যাব, কিন্তু একবার তাকাবে না? না। আচ্ছা আচ্ছা, আমি চলে যাব, কিন্তু তুমি আমার কাছে কিছু চাইবে না? না। বহুদিন পর স্বামী যদি স্ত্রীর কাছে আসে, স্ত্রীর কি কোনো চাওয়া পাওয়া থাকে না? না। বহুদিন পরে স্ত্রীর কাছে স্বামী যদি আসে,
স্ত্রীর কি কোনো চাওয়া পাওয়া থাকে না? বিষ্ণুপ্রিয়া বলছেন না 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 না। তুমি চাইবে না? না। কেন চাইবে না? বিশ্বপতি ভগবানকে যিনি প্রতিরূপে পেয়েছে তার আবার চাইবার কি আছে? আমি তো ভগবানকে পেয়ে গেছি, আমি কি তবু কিছু চাইবে না? দেবে প্রভু, তোমার খরম যুগল আমায় দাও। এই খরম যুগল বুকে নিয়ে আমি নবদ্বীপের মাটিতে কৃষ্ণ কৃষ্ণ বলে খাব। আপনারা সবাই জানেন জগন্নাথ মন্দিরে মহাপ্রভু জয় জগন্নাথ বলে বিলীন হয়ে গেছেন, কিন্তু বিষ্ণুপ্রিয়া কোথায়? মহাপ্রভুর মন্দিরে বুকে মহাপ্রভুর খরম যুগল নিয়ে ওইখানেই বিষ্ণুপ্রিয়া অন্তর্ধান হয়ে গেছেন। সবাই বলুন মহাপ্রভু কি? গুরু কৃপা হি কেবল, গুরুর কৃপা ছাড়া কোনো কাজ হয় না। এই যে আপনি কীর্তন শুনছেন, এই গুরুর কৃপা আছে বলে শুনছেন। আমি আপনাদের বলতে চাই, গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তার নাম হচ্ছে গুরু। ও মায়েরা, গুরু করবেন কেন? গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি হচ্ছেন গুরু। এইবার সবাই তাকাবেন, বলছে আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতা যে বাকি সব মরে অকারণ। আপনাদের ত্রিপুরা বিশালগড়ে যারা দূর দূরান্ত থেকে এসেছেন বা এখানে যারা আছেন তাদের কাছে আমার জানার কথা, আপনাদের বাড়িতে কলাই ভাঙার জাঁতা আছে? জোরে বলুন আছে? আগে ছিল, এখন নেই। এখন তো মেশিনেই ভাঙা হচ্ছে কলাই। আগেকার মা কাকিমাদের জিজ্ঞেস করবেন, বাড়িতে বোধহয় কলাই ভাঙার জাঁতা ছিল, ছিল না বাবা? তো শুনবেন ভালো করে, কলাই ভাঙার জাঁতাতে দুটো ফুটো থাকে, একটা মাঝে একটা পাশে। মাঝের ছিদ্রতে একটা কাঠের গোঁজ ভরে দেওয়া হয়, আর পাশের ছিদ্রতে কলাইয়ের দানাগুলোকে ভরে বান 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 করে ঘুরিয়ে দেওয়া যায়। জাঁতাটাকে যখন তুলবেন তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, আবার কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে অর্ধেকটা ভাঙেনি। মায়েরা, আবার কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন গোটাকে গোটা রয়ে গেছে। সত্যি যদি আপনাদের বাড়িতে কলাই ভাঙার জাঁতা ছিল, একটু বলবেন তো কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে যায়? বলবেন। এখন যারা আধুনিক যুগের আছেন তারা বলতে পারছেন না, কিন্তু বলে দিই, জাঁতার মাঝে যে গোঁজ আর গোঁজের চারিপাশে যে কলাইয়ের দানা, এরা কিন্তু গোটাকে গোটা রয়ে যায়। মায়েরা, গোঁজের পাশে যে কলাইয়ের দানা ওরা কিন্তু গোটাকে গোটা রয়ে যায়। এখানে তত্ত্ব বলছে সংসার একটি জাঁতা, গোঁজটা হলো গুরু। এই গুরুকে আশ্রয় করে যারা সংসারে গোবিন্দ ভজন করে তাদের ভাঙার ভয় নাই, তারা গোটা হরি বল হরি বল। হ্যাঁ, এই দিকে তাকাবেন আস্তে আস্তে। এই বিশালগড়ের হরিসভাতে এই যে এত বড় প্যান্ডেল হয়েছে, এই যে বাঁশগুলোকে দেখতে পাচ্ছেন আপনারা, বাচ্চা ছেলেগুলো দেখবেন সকালবেলায় বাঁশটাকে ধরে বনবান বনবান করে ঘোরে, আর তার মা বাবা করছিস কি, পড়ে যাবি যে রে, পড়ে যাবি যে। বাচ্চা শোনে না, বনবন বনবন করে ঘোরে। কেন বলুন তো? ও জানে আমি খুঁটিটাকে ধরে আছে, আমার পড়বার ভয় নাই। সংসারের মাঝে যারা গুরু নামক খুঁটিকে ধরে আছে তাদের আবার পড়বার ভয় কি আছে? মন দিয়ে শুনে নেবেন যে যেখানে আছেন, গুরু যদি করতে হয়, আমি বলবো না, রামকৃষ্ণ পরমহংস বলছেন গুরু যদি করতে হয় যাকে তাকে করা চলবে না। কেন? যার গুরুত্ব আছে তাকে গুরু করা যায়। আপনি আপনার শরীর খারাপ হয়েছে, আপনি পাকা ডাক্তার দেখাবেন তো রোগ ভালো হবে, আর যদি কাঁচা ডাক্তার দেখাবেন আপনার রোগ তো আরো বাড়িয়ে দিবে। আপনি গুরু করবেন, রামকৃষ্ণদেব বললেন পাকা গুরু করো, কাঁচা গুরু করো না। আপনারা প্রশ্ন করবেন কাঁচা গুরুকে আর পাকা গুরুকে চিনব কি করে? হ্যাঁ,
ঠাকুর চিনিয়ে দিয়েছে পাকা গুরুকে আর কাঁচা গুরুকে। পাকা কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে, এই যে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে, আমার কাছে মন্ত্র নিবি, 1000 টাকা লাগবে, 1 বস্তা চাল লাগবে, 2 সোনা জিনিস লাগবে, 4টে শাড়ি লাগবে, দিবি তবে মন্ত্র দেব, নইলে কিন্তু দেব না। আপনি গুরু মন্ত্র নিলেন, টাকা পয়সা চাল ডাল দিলেন, ওই যে মন্ত্র দিল, ওই যে বাড়ি চলে গেল, আপনার বাড়ির দিকে মুখ করলো না, এরা হচ্ছে কাঁচা গুরু। পাকা গুরুকে যিনি মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে, ও গুরুদেব মন্ত্র নেব, দক্ষিণা কি দিতে হবে, কিচ্ছু না। কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে, আমাকে আবার দিবি কি? তবে তো দিতে কিছু হবে, বলে দিবি তবে দে, তোর ভক্তিটুকু আমার চরণ তলে দিয়ে। যিনি ভক্তিটুকু চরণ তলে নিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখবে আমি যে মন্ত্র দিয়েছি ঠিক ঠিক ভজন করছে কিনা, এরাই হচ্ছে পাকা গুরু। আমি আপনাদের বলতে চাই, মায়েরা গুরু মন্ত্র নেবেন, কিন্তু গুরু মন্ত্র 3 বার জপ করবেন। একবার সকাল বেলায়, একবার দুপুর বেলায়, একবার সন্ধ্যা বেলায়, 3 বার জপ করবেন। যদি আপনারা পবিত্রভাবে জপ করতে পারেন তো ভালো, যদি সময় কারো না থাকে আপনি বিছানাতেই জপ করতে পারেন। নামের কোনো অপবিত্রতা নাই, নাম যেখানে সেখানে করা যায়। মহাপ্রভু বলেছেন খাইতে শুইতে যথাতথা যে কোনো জায়গায় নাম করা যায়, নামের অপবিত্রতা নাই। তবে যদি আপনি পারেন, সময় যদি থাকে, স্নান করে সকালবেলায় একটা আসন পেতে তার উপরে বসে গুরুমন্ত্র জপ করবেন। গুরুমন্ত্র জপ হবার পরে একটা কাজ করবেন আপনারা, সেটা কি? যখন আপনি আসনটা তুলবেন, আসনের নিচে একটু জল ছড়িয়ে দেবেন। সবাই শুনে নিন, গুরুমন্ত্র জপ হবার পর যে আসনের নিচে বসবেন, ওই আসনের নিচে একটু জল ছড়িয়ে দেবেন। ওই জলটা ছড়িয়ে দেওয়ার পর চোখে মুখে লাগিয়ে একটু প্রণাম করে দেবেন। মায়েরা বলবেন শ্রী সাক্রাহা নমঃ, আর বাবারা বলবেন ওম সাক্রাহা নমঃ। এটা কেন বলবেন? এটা বলবেন এই জন্যে, আপনি যে গুরুমন্ত্র জপ করছেন, ইন্দ্রদেব ওই মন্ত্রের ফলটা চুরি করে নিতে পারে। যাতে চুরি করতে না পারে তার জন্য মায়েরা ওম বলতে পারবেন না, শ্রী সাক্রাহা নমঃ, আর বাবারা বলবেন ওম সাক্রাহা নমঃ। এই কথা আপনারা বলবেন। তবে রামকৃষ্ণ পরমহংসদেবকে একজন শিষ্য জিজ্ঞেস করেছিল, ঠাকুর গুরুর কাছে মন্ত্র নেব কেন? গুরুর কাছে মন্ত্র নিতে গেলে তো টাকা পয়সা লাগবে, কি দরকার আছে? একটা বইতে যেখানে মন্ত্র লেখা আছে আমাকে বলে দাও, আমি মুখস্থ করে বলে দেবো, আমার হয়ে যাবে, তাহলে গুরুর কাছে নিতে হবে না, টাকা পয়সা লাগবে না। ঠাকুর বললেন শোন, গুরুর কাছে মন্ত্র নিলেও হবে, আর বই পড়ে মুখস্থ করে মন্ত্র বললেও হবে। এখন আপনারা বলবেন তাহলে মন্ত্র নেবার দরকার নাই, বই পড়ে বলে দেবো, হয়ে যাবে। ঠাকুর বললেন দুটোতেই লাভ, তবে একটাতে একটু লাভ, একটাতে অনেক বড় লাভ। বলে বুঝতে পারলাম না। তিনি ছিলেন গঙ্গার পারে বসে শিষ্যকে বলছে, দেখতো দূরে ওটা কি আসছে? নৌকা। কি নৌকা? ডিঙি নৌকা। এই নৌকাটাকে এখান থেকে চন্দননগর যেতে কত সময় লাগবে? বলছে 4 ঘন্টা লাগবে। তার পেছনে কি আসছে? একটা স্টিমার। ওটার সময় কত লাগবে? বলছে কেন, ওটা 1 ঘন্টা লাগবে। বলছে স্টিমারের সঙ্গে যদি ডিঙি নৌকাকে বেঁধে দেওয়া যায়, তবে ডিঙি নৌকার কত সময় লাগবে? বলছে স্টিমারের যত সময় লাগবে, ডিঙি নৌকার তত সময় লাগবে। মায়ের বয়স যদি 24 হয়, তবে বিষ্ণুপ্রিয়ার বয়স কত ছিল? 14 বছর। যে মেয়েটা আপনার বাড়িতে ক্লাস 9-এ পড়ে, ওই মেয়েটার বয়স হলো বিষ্ণুপ্রিয়া। এই 14 বছরের মেয়েটা শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের। বলবো না, বাদ দিয়ে দেবো, না বলাটাই ভালো। যারা শাশুড়ি মা আছেন তারা বলছেন বলুন বলুন বলুন, আর যারা
যারা নতুন বউ এসছে তারা বলছে আমি বুঝতে পারছি, আর যারা আমার দাদারা আছে তারা বলছে চালিয়ে যান, আমাদের অসুবিধা আছে, আপনি চালিয়ে যান। না না, আমি চালাবো, আমি বলবার জন্য এসেছি, আপনাদের ত্রিপুরার জন্য নয়। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি নিউ ডিজাইনের, শ্বশুর শাশুড়ি বসে আছে, তার সামনে বৌমাটি স্বামীর নাম ধরে ডাকছে, এই তাপস। কি ডিজাইনের ডাক, যেন ঠাকুমার নাতিকে ডাকছে, একটু লজ্জা পর্যন্ত করছে না। নাকি বলছেন মায়েরা? এইদিকে এইদিকে এইদিকে। আমার উদ্দেশ্য হচ্ছে সমাজকে পরিবর্তন করা, আমার উদ্দেশ্য হচ্ছে যেগুলো খারাপ সেগুলোকে ছেড়ে দিয়ে ভালো জিনিসকে ধরে রাখা। আপনারা এই কথাটার মাধ্যমে দেখবেন আমি কিন্তু শাস্ত্রের কথা বলছি। যেখান থেকে কথাগুলো বলবো চৈতন্য চরিতগ্রন্থ জীব গোস্বামী পাদের লেখা। আপনার চৈতন্য চরিত্র আমি তো বলেন, কিন্তু চৈতন্য চরিতগ্রন্থ জীব গোস্বামী পাদের লেখা। সুন্দর করে শুনবেন কাহিনীটি। আর মা বেঁচে ছিলেন 80 বছর পর্যন্ত। আমার মা আমার বাবাকে ডাকতেন, শুনছ গো প্রদীপের বাবা, না না বড় ভদ্রভাবে, শুনছ গো, আমার দিদির নাম দুর্গা, শুনছ গো দুর্গার বাবা, তবু নাম করে নাই। এখন সবাই লক্ষ্য করবেন মায়েরা যে যেখানে বসে আছেন, একবারে আমি বারবার বললাম আমার কীর্তনটা এরকমই যেন আপনাদের ভুলগুলোকে আপনারা ঠিক করে নিতে পারেন। আমি সব সময় সব জায়গায় সময় দিতে পারি না, কিন্তু যেদিন যেখানে থাকবো, 3 দিন থাকি, 4 দিন থাকি, 2 দিন থাকি, আমি কিছুটা পরিবর্তন করার চেষ্টা করবো। আপনার নেবেন, যদি করতে পারেন আপনাদের লাভ আছে। আমার এদিকে আমার কাকিমায়ের বয়স হচ্ছে 65, এখনো বেঁচে আছে। তিনি একদিন বললেন, প্রদীপ আমার গুরুমন্ত্র নেওয়া হয় নাই, তা তোর গুরুদেবকে ডেকে দিয়ে আমি মন্ত্র নেব। আমি গুরুদেবকে ফোন করে বলে দিলাম বাবা চলে এসেছে আমার বাড়ি। আমি কীর্তনে বেরিয়ে গেছি। আমার কাকিমাকে গুরুদেব বলেছে গুরু মন্ত্র দিলাম 3 বার ভজন করবে, কিন্তু মন্ত্র ভজন করবার আগে মহামন্ত্র ভজন করবে। সবাই শুনে রাখুন, যারা গুরুমন্ত্র ভজন করবেন, গুরুমন্ত্র ভজন করবার আগে মহামন্ত্র ভজন করতে হয়। মহামন্ত্র কোনটা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই মহামন্ত্র ভজন করতে হয়। আমার কাকিমা আমাকে বলছে, প্রদীপ রে তুই তো কীর্তন করতে চলে গেলি, কিন্তু গুরুদেব আমাকে বলেছে গুরুমন্ত্র জপ করবে 3 বার। বললাম কোনো অসুবিধা নাই, তুমি করে যাও। বলছে আমারও কোনো অসুবিধা নাই, কিন্তু বলেছে মহামন্ত্র জপ করবে 3 বার। ওইখানে আমার গন্ডগোল। বললাম বুঝলাম না। বলছে শোন, এক জায়গাতে গিয়ে আমি আটকে যাই। বলে কিরকম? হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপর তোর কাকার কি নাম বটে তুই তো জানিস রে, রাম। আচ্ছা, আমাকে খালি বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপর তোর কাকার নাম আমি আর বলতে পারি না। কোনো অসুবিধা নাই কাকিমা, বলবে বলবে, তুমি আমার কাকা গুরুদেব এই ভগবানের নাম নিশ্চয়ই বলবে, কোনো অসুবিধা নেই। যেই না বলেছে তুই যতই কীর্তন করার লোককে বোঝা, আমি এতদিন ধরে 13 বছর বয়সে আমার কাকিমার বিয়ে হয়েছে। বলছে আমি স্বামীর নাম করি নাই, করবো না, আমার তাই তোমাকে তো বলতে হবে। বলছে আমি একটা বুদ্ধি বের করেছি। বলে কিরকম? তুই তো জানিস আমার 7টা ছেলে মরে যাওয়ার পর একটা ছেলে হয়েছে, ওর নাম ফেলারাম। আমি আজ থেকে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা, ফেলার বাবা। কি তোমার বুদ্ধি গো! আচ্ছা তোমার বুদ্ধি গো। যে বলো রাধে 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 রাধে। এই দিকে তাকাবেন শব্দ না করে। বিষ্ণুপ্রিয়া কি, বিষ্ণুপ্রিয়া কি, মহাপ্রভু কি। আপনাদের আজকে একটা বিপদ ঘটবে, আপনাদের আসরে আজকে একটা বিপদ ঘটবে, সংকেত আছে। আপনারা একটু সাবধান থাকবেন, আমি বারবার বলে দিলাম। আপনাদের আসরে একটু পরেই কিন্তু একটা বিরাট বিপদ ঘটতে চলেছে। যদি আপনারা সাবধান থাকেন তাহলে বিপদ ঘটবে না, আজ সাবধান না থাকেন একটা বিরাট বিপদ হবে। সবার জন্য নয়, কিন্তু ভক্তদের জন্য। ভক্তরা বড় কষ্ট পাবেন, একটু পরে বিরাট বিপদ ঘটবে। কি বিপদ আপনারা লক্ষ্য করুন। মহাপ্রভু যখন সেবা সঙ্গনে কীর্তন করছেন, নবদ্বীপের কিছু মানুষ চেষ্টা করছে যাতে মহাপ্রভু কীর্তন করতে না পারে। আমি আজকে যে লীলাটি নিয়ে আলোচনা করছি তার নাম কি? বৈষ্ণব অপরাধ। তার নাম কি? চাপাল গোপাল উদ্ধার। হরিনাম শুনতে ভালো লাগে না, শুনবে না। বলতে ভালো লাগে না, বলবে না। কিন্তু কেউ যদি শুনতে চায়, কেউ যদি বলতে চায়, তাকে বাধা দেবে না। যারা দাঁড়িয়ে
আছেন তাদের কাছে নিবেদন রইল, যিনি মন দিয়ে শুনছেন তার পাশে গল্প করবেন না, আপনার অপরাধ হবে। তাকে শুনতে দিন। আপনার ভালো লাগবে না, আপনি বলবেন না, আপনি করবেন না, কিন্তু যে শুনতে চাই, যে বলতে চাই, তাকে বাধা দেবে না। মহাপ্রভু যখন কীর্তন করছে মায়েরা শ্রীবাসঙ্গনে, তখন নবদ্বীপের কিছু মানুষ ন্যায় রত্ন, তর্করত্ন, বিদ্যারত্ন, ওরা চিৎকার করে বলছে নিমায়ের হরিনাম বন্ধ করতে হবে। ওই দেখো, তাকিয়ে দেখো, কপাট দিয়া কীর্তন করে পরময়া বেশি, কপাট দিয়া কীর্তন করে পরময়া বেশি, কপাট দিয়া কীর্তন করে পরময়া বেশি, ও যার কপাট দিয়া কীর্তন কীর্তন করে মাইকম্যান কোথায়? পরময়া বেশে পাষণ্ডী জ্বলিয়া মরি না পায়া প্রবেশে, পাষণ্ডী জ্বলিয়া মরে না পায়া প্রবেশে, তারা দরজার বাইরে দাঁড়াইয়া, ও তারা দরজার বাইরে দাঁড়ায়ে আছে, দরজার বাইরে দাঁড়াইয়া, তারা দরজার বাইরে দাঁড়ায়ে আছে, হরি নামে বাধা দেবে বলি দরজার বাইরে দাঁড়াইয়া, হরি নামের বাধা দেবে বলে দরজার বাইরে দাঁড়ায়ে আছে, নামের বাধা দেবে বলে দরজার বাইরে দাঁড়ায়ে আছে, নামে বাধা দেবে বলে দরজার বাইরে দাঁড়ায়ে আছে, দরজার বাইরে দাঁড়ায়ে আছে, আজ পাষণ্ডে জ্বলিয়া মরে না পায়া প্রবেশে, আজ পাতন্ডি জড়িয়া বলে না পায়ে প্রবেশে। এই দিকে তাকান। তোমার মনিটর কেটে গেছে, ঠিক করো মাইক। যিনি মাইকম্যান হ্যালো। তিনি বুঝতে পারছেন এটা না, ওটা দুটো বাজছে। মনিটর কেটে গেছে, দুটো মনিটরই কেটে গেছে, হ্যালো। একবারে শোনা যাচ্ছে না। মাইকম্যান ভাই তুমি কোথাও উধাও হয়ে গেলে? এখানে আসো, এখানে আসো। মাইকম্যান উধাও হয়ে গেছে এখান থেকে, মাইকম্যানকে ডাকুন। দুটো মনিটর কেটে গেছে, কিছু শুনতে পাচ্ছি না আমরা, সব বাইরে বাজছে। দুটো মনিটর কেটে বসে আছে। হরে কৃষ্ণ, আপনার একটু জোরে উল্লেখ দিন, নিতাই গৌর হরি 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 বল। দেখুন আস্তে, আপনারা আস্তে আস্তে, বেশ বেশ বেশ, আপনারা একটু লক্ষ্য করবেন, আপনি যদি একটু কষ্ট করে টাকা রোজগার করে বাড়ি তৈরি করবেন, সবচাইতে প্রথম হিংসা কার হবে? জোরে বলুন। আপনার বাড়ির পাশের লোকটা। দেখে নেবেন, আপনার ছেলে চাকরি পেয়ে গেল, ও যদি না পায়, ও দেখবেন ফুঁসতে থাকবে। এগুলো হয়। নিমাই কীর্তন করছে, একটা বিরাট প্রভাব পড়ে গেছে নবদ্বীপের কিছু ব্রাহ্মণ, তার নাম ন্যায়রত্ন, তর্করত্ন, বিদ্যারত্ন। এই যে ও ন্যায়রত্ন, এই চুপচাপ বস, এই যে চুপচাপ বসে থাকলে হবে না, একটা কিছু ব্যবস্থা নিতে হবে। ওই নিমাইয়ের হরিনামটা বন্ধ করে দাও। একজন বলল এক কাজ করো, নিমাইকে নদিয়া থেকে তাড়িয়ে দাও, হরিনাম বন্ধ হয়ে যাবে। একজন বলল না না, তাড়িয়ে দিলে আবার ফিরে আসবে। একজন বলে এক কাজ করো, নিমাই যেখানে হরিনাম করছে সেই জায়গাটাকে অপবিত্র করে দাও। একজন বলল না, অপবিত্র করে দিলে আবার সে হরিনাম করবে, দরকার নেই। একটা কাজ করো, নিমাইকে জ্যান্ত মাটির তলে। কিন্তু করবে কে? এইদিকে করবে কে? আমি ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, একটা বাড়িতে অনেকগুলো ইঁদুর ছিল, তো ইঁদুরগুলোকে বিড়াল খেতে শুরু করেছে। তো ইঁদুরের দল মিটিং করছে যে কি করে বিড়ালটাকে শায়েস্তা করা যায়। মায়েরা, তো একটা ইঁদুর বলছে যখন বিড়ালটা আসবে না তখন সবাই মিলে হুড় করে গর্তে ঢুকে যাবে, আর খেতে পারবে না। একজন বলল না না, তা নয়। বলে কি, বিড়ালটা যখন আসবে তখন আমরা কি করবো, সবাই মিলে বিড়ালের মুখে ঝাঁপিয়ে পড়বো, বিড়াল পালিয়ে যাবে। একজন বলছে না গো, বিড়ালের মুখে যখন ঢুকে যাবে না, দু চারজন ঢুকে যাবে, দরকার নেই। একটা নেংটি ইঁদুর বলল কিছু মনে করো না, আমার কথা একটা শোনো। বলে কি, বিড়ালের গলাতে একটা ঘন্টা বাজিয়ে দাও।
যেই না বিড়ালের গলাতে ঘন্টা বেঁধে দাও বলেছে, বলুন তো বিড়ালের গলাতে ঘন্টাটা বাঁধবে কে? সবাই তাকান। কেউ বলছে নিমাইকে তাড়িয়ে দাও, নিমাইয়ের হরিনাম অপবিত্র করে দাও। কেউ বললো নিমাইকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলে দাও। কিন্তু করবে কে? যে করবে ওই দেখুন এসে গেছে। এসো, তোমাকেই ডাকছিলাম, এসো। না না, এখানে নয়, নবদ্বীপে অন্ধকার রাত্রিতে একজন আসছে। তিনি কে? চাপাল গোপাল সিদ্ধান্ত ঠাকুর। তিনি কি করছেন? মদ খেয়ে মাতলামি করে নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছে আর গাইতে গাইতে যাচ্ছে, শ্যামা মা মাগো আমার, আমি দেখি তোরে নয়ন ভরে। মামা বলে ডাকিব না মামা বলে ডাকিব না যদি আমায় না নিষ্কুলে। মামা বলে যদি নামায় আদেশ করে। শ্যামা মাগো আমার, দেখি তোরে নয়ন ভরে। কালো মেয়ে গান গেয়ে যাই এলাইয়ে মাথা কে। কালো মেয়ে গান গেয়ে যায় এলাইয়ে মাথার কে। কালো মেয়ে গান গেয়ে যাই এলাইয়ে মাথার কে। আজ কালো মেয়ে গান গেয়ে যায় এলাইয়ে মাথার কে। মায়ের মাথায় শোভে লাল করবি, মায়ের মাথায় সবে লাল করবি, মাথায় শোভে লাল করবি। উলধ্বনি 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 মায়েরা। দেখি তোরে নয়ন ভরে। এইদিকে এইদিকে এইদিকে, ও চাপাল ঠাকুর এইদিকে এইদিকে। তোমরা কারা? আমাদের চিনতে পারছো না? এই ন্যায়রত্ন, এই তর্করত্ন, এই বিদ্যারত্ন। চাপাল গোপাল বলল, দিনের বেলায় নিমাইয়ের নামে বদনাম করো আর রাত্রি বেলায় নিমাইয়ের হরিনাম শোনো। এই দেখ, আমি চাপাল গোপাল, আমি মদ খাই, আমি মায়ের পুজো করি, আমি মাংস খাই, কিন্তু আমি নিমাইয়ের বদনাম করি না। তখন একটা লোক বলে উঠলো, আমরা নিমাইয়ের হরিনাম শুনবার জন্য দাঁড়াই নাই। কেন দাঁড়িয়ে আছি জানো? নিমাইয়ের হরিনামটা বন্ধ করব বলে। চাপাল গোপাল বলে উঠলো, কেন কেন বন্ধ করবে? কি করেছে নিমাই? ওই নিমাই কি করেনি? অল্প বয়সে পড়াশোনা করে মাথা খারাপ হয়ে গেছে, থালাগুলোকে কেটে করতালি করেছে, গরুর চামড়া দিয়ে খোল তৈরি করেছে। খোলের বাঁ দিকটা বলছে দে দই দে দই, ডান দিকটা বলছে চিড়িয়ান চিড়িয়ান। আবার থালাগুলো কেটে করতালি করেছে, ওটা আবার বলছে মেখে চুকে খা মেখে চুকে খা। ওই নিমাইয়ের হরিনাম বন্ধ করতে চায়।
একজন বলল, চাপাল তুমি যদি নিমাইয়ের স্ত্রীর ঘটনা দেখো তুমি চমকে যাবে। বলে কেন? প্রথম বিয়েটা করেছিল লক্ষ্মীপ্রিয়াকে, সে তো মরে গেল সাপে কেটে। আর দ্বিতীয় বিয়েটা করেছে বিষ্ণুপ্রিয়াকে, সেও কাঁদছে, তার কান্না দেখলে তোমার কান্না আসবে। একজন বলল, নিমাই তোমার হরিনাম আর হবে না। সঙ্গে সঙ্গে একজন ব্রাহ্মণ চিৎকার করে বলল, চাপাল গোপাল তুমি যে মায়ের নাম করছো, তোমার মায়ের নাম আর চলবে না। বলে কেন? নিমাই সবাইকে ডেকে ডেকে বলছে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, যত পাপে হরে, পাপীর সাধ্য নাই সাধ্য নাই, তত পাপ করে। তত পাপে করে। এই যে সবাই যদি হরিনামের দলে চলে যায়, তোমার মায়ের নাম আর কেউ করবে না। দেখুন চাপাল গোপালকে কেমন উস্কানি দিচ্ছে মদের নেশায়। তাই তো বলছিলাম নবদ্বীপে কোনো মানুষ নাই যে হরিনাম বন্ধ করতে পারে না। চাপাল গোপাল বলল, আমি পারি। বলে কেন? এই দেখো আজকে এমন ভাবে হরিনামটাকে অপবিত্র করবো, কেউ যেন আর কোনদিন হরিনাম না করে। আমি হলাম চাপাল গোপাল, এই শ্রীবাসের দরজাতে একটা ছাগলকে কেটে দিলাম, জয় মা। ছাগলের মাথা টাঙ্গিয়ে দিলাম, রক্ত জবা রক্ত চন্দন মদের হাড়া ভেঙে দিলাম। শ্রীবাস সকাল বেলায় যখন দেখবে তোমার দরজায় মদের হাড়া রক্ত জবা, তোমার হরিনাম আর কেউ নেবে না। তোমার হরিনামে কেউ নেবে না। তোমার হরিনামে চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। নিমাই তোমার হরিনাম আর কেউ নেবে না। মায়েরা, রাত্রিবেলায় চপাল গোপাল যে কাজটা করলো সেটা কেউ জানতে পারলো না, একজন জানতে পারলো। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, 50 টাকার নোট পড়ে আছে, দেখলেন একজনে পড়ে গেল, আপনি টাকাটা নিয়ে পকেটে গুঁজে দিলেন, ভাবলেন কেউ দেখতে পেল না, একজন দেখতে পেলেন, তিনি হলেন ভগবান। তার চোখে আপনি চোর হয়ে গেলেন। আপনারা যদি মনে করেন গোপনে কোনো খারাপ কাজ করব, কেউ দেখতে পাবে না, একজন দেখতে পাবেন, তিনি ভগবান। সবাই লক্ষ্য করুন মায়েরা, চাপাল গোপাল তো বৈষ্ণব অপরাধ করলো, অন্যায় করলো। যে বললাম আপনাদের আসলে একটা বিপদ ঘটবে। আজকে চাপাল গোপাল মদের হাড়া ফেলে দিল, রক্ত জব করে ফেলে দিল, পাঁঠার মাংস ফেলে দিল। এখন আপনারা কিছুক্ষণ পর অপেক্ষা করে দেখবেন যে চাপাল গোপালের কি দশা হয়। একটু পরে চমকে যাবেন অপরাধ করলে। তবে একটা ভালো খবর শুনলাম আপনাদের বিশালগড়ে, বলবো না বাদ দিয়ে দেবো, এসেই শুনেছি আপনাদের বিশালগড় এলাকাতে কোনো মাতাল নাই। আপনাদের হাসিতেই বুঝতে পেরেছি পার্টি আছে। মানে আমি যেই না বলেছি আপনাদের বিশালগড় এলাকাতে কোনো মাতাল নাই, তখন মায়ের সব। আমি বলতে চাই, আজকে আমি সিপাহী জোলা গিয়েছিলাম, রাস্তায় আস্তে আস্তে যেখানে দাঁড়াচ্ছি 2-4 জন বলছে, দাদা ভালো আছেন নি, দেখি ছবি নেবো। আমি এই রে পার্টি চলে এসছে, ছবি নিচ্ছে। এই কিছুক্ষণ যখন এগিয়ে এসেছি তখন একজন বলছে, আপনি প্রদীপ বর্মা? আমি তখন বললাম পার্টি আছে। উনি বলছেন, আপনি তো বিশালগড়ে এসছেন। বললাম হ্যাঁ এসেছি। কীর্তন আপনার কালকে হয়েছে? আমার হ্যাঁ আজও হবে। বললাম এখন 12 দিন হবে, তোমার চিন্তা নেই। এখন লক্ষ্য করুন, উনি তখন বলছেন, কিছু মনে করেন না প্রদীপ বাবু, আপনার কীর্তন না আমার স্ত্রী খুব শোনে। একটা কথা বলছিলাম, আপনি একটি কবিতা বলুন তো। আমার দেখুন কবিতা তো আমার জানা নাই। না আমি একটা বলবো শুনবেন। এখন নেশাই বলছে আমি একটা বলবো শুনবেন। বলে বলুন। উনি বলছেন, সত্য কথা বললে লোকের রাগ হয়, একটু বলি। বলে কি? আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। কি পাওয়ার! কি বলছে দেখুন, আর সত্যি কথা বলেছে কিন্তু। আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। আমাকে বলছে আপনাকে এক লাইন বলতেই হবে। বললাম দেখুন আমার দেরি হয়ে গেছে, সেবা পাবো, এখন বিশ্রাম নিতে হবে, রাত্রে গান আছে। উনি বলছেন এক লাইন না বললে ছাড়বো না। আপনাদের ড্রাইভার খালি চেষ্টা করছে ছাড়ানোর, ছাড়ছেই না কোনো মতেই। শেষে বলছে না বললে ছাড়বো না। আমি তখন বললাম তুমি খাও কি? বলছে জেডি খাই। বললাম খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। উনি তখন না না, উনি আজকে এসছেন তাই উনাকে দেখে বললাম আর কি। যেটা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি,
হরিবাসর কি? আমি একটা কথা জিজ্ঞেস করলাম, আপনি অন্যায় করলে কেউ দেখতে পাক না পাক, একজন দেখতে পাবে, তিনি কে? জোরে বলুন, তিনি কে? জোরে বলুন। আসলে লোক যখন চুরি করতে যায়, কেউ যদি কোনো জিনিস চুরি করে তখন দেখবেন, খারাপ কাজ করে তখন এদিক ওদিক তাকায়, একদিকে তাকালে আর করতে পারবে না। কোন দিকে বলুন তো? এদিক ওদিক তাকায় যদি একবার, ওপরে একজন আছে, কেউ দেখতে, চুরি করতে গিয়ে যদি এদিক ওদিক তাকাবে দেখবেন কেউ দেখতে পাচ্ছি না, যদি ওপর দিকে তাকায় তাহলে ওপরে একজন আছে। এখন লক্ষ্য করুন মায়েরা, একজন জানতে পারলো যে শিবাসের দরজায় মদের হারা রক্ত মাংস রক্ত জবা ফেলে দিয়েছে, তিনি কে? মহাপ্রভু। শিবাস বলছে, শিবাস দরজা খুলে দাও, আমি মায়ের কাছে যাব। শিবাস বলল, প্রভু তুমি তো এত রাত্রিতে মায়ের কাছে যাও না? বলছে, আমি মায়ের কাছে যাব, আমার জন্য দরজা খুলে দাও। মায়েরা নাচিতে নাচিতে গোড়া শিবাসে ধরিয়া, আজ নাচিতে নাচিতে গোরা শিবাস ধরিলা, নাচিতে নাচিতে গোড়া শিবাসে ধরিয়া, ও যাজে নাচিতে নাচিতে গোড়া শিবাসে ধরিয়া, মায়ের কাছে যাব আমি, দাও দরজা খুলিয়া। আজ মায়ের কাছে যাব আমি, দাও দরজা খুলিয়া, মায়ের কাছে যাব আমি, দাও দরজা খুলিয়া। ও যাজে মায়ের কাছে যাবো আমি, দাও দরজা খুলিয়া। এই যে মায়েরা, হরি নাম স্মরণ করি দরজা খুলে দিল। আজ হরি নাম স্মরণ করে দরজা খুলে দিল, হরি নাম স্মরণ করি দরজা খুলে দিল। ও যাজে হরি নাম শরণ করি শিবাস দরজা খুলে দিল। মদের হারা রক্ত জবা দেখিতে পাইল, আজ মদে হারা রক্ত জবা দেখিতে না পাইল, মদের হারা রক্ত জবা দেখিতে পাইল। ও যাজে মদের হারা রক্ত জবা দেখিতে পাইল। আমার দরজাতে মদের হারা কে দিল? আমার দরজাতে রক্ত জবা কে দিল? আমার দরজাতে ছাগলের মুন্ড কে দিল? কে তুমি? মায়েরা, যারা প্রকৃত বৈষ্ণব হয় তারা কাউকে অভিশাপ দেয় না। এই যে তাকাবেন,